হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। এর আগের ফটোশপে আমি আপনাদের ফটোশপের সমস্ত টুলসের কাজগুলো দেখিয়েছি। তো আজকে আমি ফটো এডিটিংয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব। তো ফটোশপ আমি ওপেন করার জন্য স্টার্টে আসবো। স্টার্টে এসে আমি অ্যাডোব ফটোশপ 7-এ ক্লিক করব। তো আমার অ্যাডোব ফটোশপ 7 ওপেন হয়ে গেছে। আমি এখানে এর আগের ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত টুলসের কাজগুলো সম্পূর্ণ আপনাদের দেখিয়েছি। কোন টুলসের কি কাজ আমি সমস্ত কিছু আপনাদের ভেঙে ভেঙে একটা একটা করে দেখিয়েছি। তো এখন আমি আপনাদের এডিটিং এর কাজগুলো দেখাবো। প্রথমে আমরা একটি নিউ পেজ নিয়ে নিব। তো নিউ পেজ নেওয়ার জন্য আমরা কি করব? নিউ পেজ নেওয়ার জন্য আমরা প্রথমে চলে আসব ফাইলে যাওয়ার পর আমরা নিউ ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা চলে আসব এখানে পেপার সাইজ নিয়ে নিব। আমরা পেপার সাইজ A4 সাইজ নিয়ে নিব। হ্যাঁ, A4 সাইজ নিয়ে নিব। A4 সাইজ নেওয়ার পর রেজুলেশনটা আমরা দিয়ে দিব। রেজুলেশন আমরা এখানে 300 দিয়ে দিব। 300 দেওয়াই আছে, তো 300 আমি দিয়ে নিয়েছি। এবার আমরা ওকে করব। তো আমাদের A4 সাইজের পেজটি চলে আসলো আর রেজুলেশন এই পেজটিতে থাকছে 300। তো এখন আমরা এটা কিছু কাজ করব। তো মনে করুন আমরা এখানে একটি মনিটর ড্রয়িং করব। তাহলে মনিটর ড্রয়িং করার জন্য আমরা কিভাবে ড্রয়িং করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিব। তো রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করব। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করার পর আমরা এইখানটাতে একটি বক্স টেনে নিব। ঠিক এইভাবে বক্স টেনে নিব। তো এইভাবে বক্স টেনে নিলাম। এখন আমরা এটাকে মুভিং অ্যারোতে ক্লিক করে ঠিকঠাক মতো বসিয়ে নিব। এইভাবে সাইজ ঠিকঠাক মতো বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখন আমরা এদিকে কি করব? কন্ট্রোল টি প্রেস করব। হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করার পর আমরা কন্ট্রোল প্রেস করে রাখব। কন্ট্রোল প্রেস করে রাখার পর এটাকে আমরা আমাদের ঠিক এইভাবে এটাকে আমরা পজিশন ঠিকঠাক করে নিব। ঠিক এইভাবে আমরা পজিশন করে নিব। একদম কোণাতে ধরে আমরা ঠিক এইভাবে লাইনটাকে আমরা এইভাবে পজিশন করে নিব। এবারে আমরা কি করব? এবার আমরা মুভিং অ্যারোতে ক্লিক করব। মুভিং অ্যারোতে ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করার জন্য আমরা ডুপ্লিকেট কপি পরে করছি। ডুপ্লিকেট কপি করার আগে আমরা এইখানটাতে একটি স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ড দেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এইখানটাতে আমি একটি স্ট্যান্ড ড্রয়িং করে নিচ্ছি। এইভাবে স্ট্যান্ড ড্রয়িং করে নিচ্ছি। মুভিং অ্যারো দিয়ে এটাকে আমরা স্ট্যান্ডটাকে ঠিকঠাক মতো এইভাবে বসিয়ে নিব। এইভাবে ঠিকঠাক মতো বসিয়ে নিলাম। এখন আমরা এখানে একটি বৃত্ত ড্রয়িং করব। বৃত্ত ড্রয়িং করার জন্য আমরা এখান থেকে আমরা ইলিপসে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে আমরা একটি বৃত্ত ড্রয়িং করে নিচ্ছি। তাহলে কি হবে? সার্কেল ড্রয়িং করে নিলাম। এবার আমাদের এটাকে মুভিং অ্যারোতে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখন এর ভেতরে আমরা কোনো একটি পিকচার সেট করব। তো পিকচার সেট করার জন্য আমাদের ফাইলে চলে আসব। ফাইলে আসার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যে কোনো একটি আমরা পিকচার নিয়ে নিব। আমাদের পছন্দ মতো যে কোনো একটি পিকচার আমরা নিয়ে নিচ্ছি। এই পিকচারটি নিয়ে নিচ্ছি, সিনারিটি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা সেট করব। সেট করার জন্য কি করব? এটাকে আমরা পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল A প্রেস করব। কন্ট্রোল A প্রেস করলে কি হবে? সম্পূর্ণটা একসঙ্গে সিলেক্ট হবে। এছাড়া আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল সিলেক্ট ক্লিক করে আমরা সম্পূর্ণটা কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারি। তো আমি কন্ট্রোল A প্রেস করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। তো কন্ট্রোল A প্রেস করে সিলেক্ট করা হয়ে গেছে। এখন এটাকে কপি করব। তো কন্ট্রোল C প্রেস করে কপি করতে পারি। এছাড়া আমরা এডিটে গিয়ে কপিতে ক্লিক করে কপি করতে পারি। তো
তো এখন আমরা আগেরটাতে চলে আসব। আগের যে আমরা পেজটা ছিল এই পেজটাতে চলে আসলাম। এখন এটাতে আমরা কি করব, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। দেখুন এটা আমাদের চলে এসেছে, কিন্তু সিনারিটা আমাদের এই যে মনিটর আছে মনিটরের ব্যাকে চলে গেছে। এই কারণে কি করব, আমরা এইখানটাতে লেয়ারে চলে আসব। লেয়ারে ক্লিক করব। লেয়ারে আসার পর যে আমাদের সিনারির লেয়ারটি আছে সেই সিনারি লেয়ারটিতে ক্লিক করে আমরা চেপে ধরে উপর দিকে উঠিয়ে দিব। সমস্ত যে আরও লেয়ার আছে তার উপরে আমরা তুলে দিব। দেখুন তুলে দিলাম, আমাদের উপরে চলে আসলো। এখন এটাকে ঠিকঠাক মতো আমরা এইভাবে সেট করব। এইভাবে বসিয়ে নিব, ঠিকঠাক মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে আরেকটু উপরে দিকে উঠিয়ে দিব। ঠিক এইভাবে উঠিয়ে দিব, সাইজটা ঠিকঠাক করে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, মুভিং অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। এখন আমাদের কি কাজ, এখন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর কন্ট্রোল প্রেস করে রাখতে হবে আমাদের। কন্ট্রোল প্রেস করে রেখে আমরা এইভাবে ঠিকঠাক আমরা সেট করে নেব। মাউসটি এই পয়েন্টে ক্লিক করে চেপে আমরা এইভাবে এটাকে সেট করে দেব। এবার আমরা কি করব, মুভিং অ্যারোতে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। দেখুন কি সুন্দর একটি মনিটর কিন্তু আমাদের ড্রয়িং হয়ে গেল। এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটির কালার আমরা চেঞ্জ করতে পারি, অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি কালার। তো ব্যাকগ্রাউন্ডটির কালার চেঞ্জ করার জন্য আমরা কি করব, ইমেজে যাব, অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা হিউ কালারে ক্লিক করব। হিউ কালারে ক্লিক করার পর এইখানটাতে দেখুন আমাদের কালার্স আছে, কালার্সে ক্লিক করব। তো কালার্সে ক্লিক করে আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি আর এগুলোকে আমরা বাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমরা কালার কিন্তু ইচ্ছে খুশি মতো যে কোনো একটি কালার আমরা এইভাবে কিন্তু দিয়ে নিতে পারি। তো কালার আমরা এইভাবে চেঞ্জ করে যেটি আমাদের ভালো লাগবে সেরকম আমরা কিন্তু রেখে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা মনিটর কিন্তু আমরা ড্রয়িং করতে পারি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।